সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। ডিগ্রি তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা, ব্যবহারিক ভূগোল পর্বে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় সমোন্নতি রেখা ও তার পার্শ্বচিত্র। আজকে আমি সাংকোপ পাহাড়, আগ্নেয়গিরি, মালভূমি এবং দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় সম্পর্কে আলোচনা করব। এখানে আমার একটা ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সমোন্নতি রেখা ও তার পার্শ্বচিত্র। সাধারণত আমি ইতিপূর্বে স্কেল সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি এই কন্ট্রোল লাইন বা প্রোফাইল সম্পর্কে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন সাংকোপ পাহাড় আছে, আগ্নেয়গিরি আছে, মালভূমি আছে, দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় আছে। আমি আলোচনায় চলে আসি। এখানে আসলে আমি তোমরা বিষয়গুলো খুবই সহজ, কিভাবে আঁকতে হয় সেগুলো আমি এঁকে দেবো, দেখাবো। এখানে দুইটা চিত্র দেওয়া আছে। একটা সাংকোপ পাহাড়, আমরা জানি শঙ্কু আকৃতির বা শামুক আকৃতির যে পাহাড় থাকে, কোণাকৃতির যে পাহাড় থাকে, সেই পাহাড়টা আমাদেরকে সমোন্নতি রেখার মাধ্যমে অঙ্কন করতে হবে। প্রথমে আমাদের এই ছকটা অঙ্কন করতে হবে। ছকটা অঙ্কনের আসলে বিভিন্ন পরিমাপ আছে। সেখানে যদি একটা ভালো চিত্র অঙ্কন করতে হয়, তাহলে আমরা যদি এই উল্লম্ব রেখাটা 4 ইঞ্চি নেই, আর এই যে রেখাটা, এই রেখাটাকে যদি 3 ইঞ্চি নেই, তাহলে একটা মাপ সুন্দর হয়। অর্থাৎ এটা কত? এটা 4 ইঞ্চি, আর এটা হচ্ছে 3 ইঞ্চি। আর এই যে ছোট রেখাগুলো আছে, এটা স্কেলের 2 ভাগ, 0.2 ইঞ্চি, এইভাবে নেওয়া যেতে পারে। এখন কথা হচ্ছে, এই যে প্রথমে নিয়মটা হচ্ছে যে আমার সমন্বিত রেখাগুলো অঙ্কন করে নেওয়া দরকার। যেহেতু শঙ্কু পাহাড়, তাহলে আমার আসলে সমদূরত্বে এই সমন্বিত রেখাগুলো আঁকতে হবে। যেমন আমরা এঁকেছি এইটা 500, তারপরে 400 ফিট, এইভাবে আমরা মোটামুটি 5টা সমন্বিত রেখা এখানে নিয়েছি। এখন কথা হলো, এই সমন্বিত রেখা, এই যে প্রস্থচ্ছেদ বক্র, এই যে রেখাটা অঙ্কন করলাম, যেখানে ছেদ করলো, এই ছেদ রেখা আর এখানকার ছেদ রেখা 100 এবং এই যে 100, এই রেখাটা যেন ছেদ করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই রেখাগুলো অঙ্কন করে, সবগুলো রেখা অঙ্কন করে আমরা ঠিক যেখানে যেখানে ছেদ করছে, এইভাবে আমরা এই সংখ্যক পাহাড়টা অঙ্কন করব। অঙ্কন করে কি করতে হবে? এর ভিতরটা আমরা কালো কালার বা কালো রং দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে এটা কালি করে দিব। তাহলে এখানে এই যে সমোন্নত রেখার যে উচ্চতা ছিল 100 ফিট, 200 ফিট, 300 ফিট, 400 ফিট, 500 ফিট, যেখানে ছেদ করছি সেইভাবে আমরা লিখে দেব, নিজের সংখ্যক পাহাড় লিখে দেব। তেমনি আমরা যদি আগ্নেয়গিরি অঙ্কন করতে যাই, প্রথমে তো এটা 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 0.2 ইঞ্চি করে এইভাবে ভাগ করে নিলাম। তারপরে সমোন্নতি রেখাগুলো অঙ্কন করলাম। পার্থক্যটা হচ্ছে, শঙ্কর পাহাড় আর এই যে আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি একটা জ্বালামুখ থাকবে।
আগ্নেয়গিরির একটা জ্বালামুখ থাকবে, আর এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিলে ভালো হয়। এভাবে আমরা অঙ্কন করব, এবং এই রেখাটা সমোন্নত রেখাও তার পার্শ্বচিত্র লিখব। লিখে এই চিত্রটা আমরা উপস্থাপন করব। এইভাবে যদি অঙ্কন করা হয় তাহলে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এবার আমরা আসি আরো দ্বিতীয় চিত্রে। সেখানে আমরা দেখছি যে আরো দুটো চিত্র দেওয়া আছে। সেটা হচ্ছে একটা দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড়, আর একটা হচ্ছে মালভূমি। এই দুটাও খুব গুরুত্বপূর্ণ চিত্র। দুই শৃঙ্গ, যে পাহাড়ে সাধারণত দুইটা শৃঙ্গ থাকে, সেটা অঙ্কন করতে হবে। তাহলে দুইটা শৃঙ্গ যখন থাকে, সমোন্নত রেখাও কিন্তু দুই পাশ থেকে হবে। এই যে আমরা সমন্বিত রেখা এঁকেছি, 500 আর 400 এঁকেছি। তারপরে এখানে কিন্তু 600 এবং 500 দ্বিতীয়টার চিত্র আমরা এঁকেছি, সমন্বিত রেখা এঁকেছি। এর পরের গুলো একই রেখা, যেমন 300, 200, 100 ফিট, এটা সমন্বিত রেখা এঁকে আগের নিয়মে এই যে রেখাটা, এই রেখাটা ছেদ করলো, এই ছেদ বিন্দুগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ঠিক যেখানে যেখানে এই রেখাটা ছেদ করেছে, এখানে করছে, এখানে করছে, এখানে করছে, এই রেখায় করছে, 500-তে এখানে করছে, 500-তে এখানে করছে, তাহলে আমরা ঠিক যেখানে যেখানে ছেদ করছে, আমরা যদি এইভাবে রেখাটা যোগ করে দেই, তাহলে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় অঙ্কন হয়ে যাবে। এবং আগের নিয়মের মতো এখানে 100 ফিট, 200 ফিট, 500 ফিট, 600 ফিট পর্যন্ত লিখে দিলাম, নিচে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় লিখে দিতে হবে। এরপর আসো মালভূমি। মালভূমি আর পাহাড়ের মধ্যে পার্থক্য হচ্ছে উচ্চতার দিক দিয়ে কিন্তু তারা সেম, কিন্তু মালভূমির উপরিভাগটা হচ্ছে সমতল ভূমি। সমতল আঁকা বাঁকা হতে পারে, এইটা অঙ্কন করতে হবে। তাহলে আমাদের সমোন্নত রেখার আকৃতিগুলো কেমন হবে, সমোন্নত রেখাগুলো দূরত্ব কেমন হবে। একেবারে সহজ একটা বিষয়। যদি আমরা প্রথম সমোন্নত রেখাটার একটু দূরত্ব বেশি নিয়ে নেই, এইভাবে দূরত্ব বেশি নিয়ে নেই, তাহলে কিন্তু আমার এই উপরের যে সমতল ভূমিটা আছে, সমতল অংশটা অঙ্কন করা হয়ে যাবে। এইভাবে পরবর্তীতে আমরা এইভাবে সমান দূরত্বে রেখে কিছু সমোন্নত রেখা নিলাম। এখানে কিন্তু প্রায় 1000 ফিট পর্যন্ত নেওয়া আছে, অনেকগুলো সমোন্নত রেখা নেওয়া আছে। সেগুলো না নিলেও হবে, সেগুলো যদি আমি 300 বা 400 বা 500 পর্যন্ত নেই, সেটাও হবে, কারণ এর উচ্চতা বিভিন্ন রকম হতে পারে। এইভাবে আমরা যেটা সেট করেছে, আগে আর ব্যাখ্যা দিলাম না, এইভাবে আমরা যেখানে ছেদ করেছে সেই ছেদ রেখাগুলো আমরা যোগ করে দিব। যোগ করে দিয়ে এইটা কালার করে দিব, তাহলে আমাদের মালভূমি অঙ্কিত হয়ে যাবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।